হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল অমিত লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই বিগ ওয়েলকাম। তো আজকে পৌষ সংক্রান্তি, গ্রাম বাংলায় কীভাবে পৌষ সংক্রান্তি পালন হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলে এসেছি দুপুরবেলাতে আমার দিদিমা বড় মন্দিরে পুজোর কিছু আয়োজন করছিল। তো আমিও এদিকে ঘরে কি করবো বসে থেকে তাই পুজোর কিছু কাজ করছিলাম। তো এখানটা একটু ঠাকুরের আলপনা দিয়েছি মন্দিরের সামনে, প্লাস ঘরের সামনে তো একটু দিতেই হবে। লিখে ফেললাম শুভ পৌষ পার্বণ। তো বন্ধুরা চলে এসেছি স্নান করে, আর এখানে থেকে আমার দুষ্টু পাগলি বসে আছে গোটা বিছানায় পুতুল টুতুল নিয়ে একেবারে বসে আছে, আর আমাকে দেখছে আর মিচকি হাসছে। তো বন্ধুরা পুজোর কিছু কাজ আছে, তো পুজোর কিছু কাজ সেরে নিয়ে চলে আসছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মায়ের সাথে। তো দেখো বন্ধুরা এখানে মা চাল গুঁড়ো করছে, যেহেতু গ্রাম বাংলার পুজো তো চালের গুঁড়োর পিঠে অল্প হলেও তো করতেই হবে। তো মা এখানে চাল গুঁড়ো করছিল, প্লাস চাল বাটিয়ে পিঠে হবে তার জন্য ডালও বাটা হচ্ছিল। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে একটা ভাইটাল বিষয়, যে সরাই করে ঠাকুরের জন্য পিঠে বানানো হয়। তো এই পিঠেটা কেউ খাওয়া হয় না বন্ধুরা, শুধু ঠাকুরকে দেওয়া হয়। গোয়াল ঘরে গরুকে দেওয়া হয়, ঠাকুরের মন্দিরে দেওয়া হয়, চালের হাঁড়িতে দেওয়া হয়, পুকুরে দেওয়া হয়, ঘরের চালের ওপরে দেওয়া হয়। তো এই পিঠেটা বন্ধুরা যেটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি, এটাকে নাড়াচাড়া করা যায় না, তাই এরমভাবে ঢাকা দিয়ে রাখতে হয়। তো মা এটা করতে পারেনি, মা অন্য কাজে একটু ব্যস্ত ছিল। তো দেখো বন্ধুরা পিঠেটা ফাইনালি এরকম হয়েছে। তারপর চলে আসছে সন্ধ্যের একটু আগে। তো বন্ধুরা দেখো হঠাৎ করে ব্রাহ্মণ চলে এসেছে, তাই পুজো তাড়াতাড়ি দিদিমা আয়োজন করে চলে গেল পুজোতে। তো চলে দেখা হচ্ছে মন্দিরে। তো এখানটা মন্দিরে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ঠাকুরকে প্রসাদ দিয়ে ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে। এইদিকে দেখো বন্ধুরা ব্রাহ্মণ ঠাকুর এইদিকে মন্ত্র পড়ছে, আমি চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম, তো কিছু বলিনি। আর দিদিমা এখানে শাঁখ কাঁসর ঘন্টা বাজাচ্ছিল, আমি চুপচাপ হাসছিলাম আর ভিডিও করছিলাম। ঠাকুর মশাই যেহেতু দেখেনি তাই ভিডিওটা করতে পেরেছিলাম, আমার খুবই লজ্জা লাগবে। তো তারপরে ঠাকুরমশাই ঘর করে চলে এলাম মায়ের কাছে রান্নাঘরে। তো মা দেখো এখানটা সরু চাকলি বানাচ্ছে। তো উনুনে বন্ধুরা একটু অসুবিধা হচ্ছিলো সরু চাকলি বানাতে, তো মা এখানটা একলা বানাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। মা হাসছিল বলে মাকে আর দেখায়নি। তা মা কিছু বলেনি ভিডিও করছিলাম বলে। মা ফার্স্ট একটু বলছিল কি ভিডিও করছিল, করছে মা তো বুঝতে পারে না তাই জন্য বলছিল। তো আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর দেখো মা এখানটা বন্ধুরা সরু চাকলি একটা ফার্স্ট সরু চাকলি হয়ে গেছে, মা ওল্টাচ্ছিল। তো ওল্টাতে আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, থাকতে দেখা গেল মার প্রায় পিঠে করা কমপ্লিট হয়ে গেছে। দেখো ফাইনালি সরু চাকলি হয়ে গেছে। তারপর চলে এলাম সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে। তো এখানে দেখো আরেকটা ভাইটাল বিষয়, ঠাকুরের কাছে এখানে ধানের ছড়া দিতে হয়, ফুল, আম পল্লব আর ধান দিয়ে। এখানে আমার গোপাল সোনা দেখো বন্ধুরা, আমার গোপাল সোনাদের জন্য আমার ঘর সবসময় আলো হয়ে থাকে। আর এই দেখো পিঠে আর ধানের ছড়া ফুল আমাদের ধানের কলসিতে, এখানে শুভ পৌষ পার্বণ। আর দেখো বন্ধুরা পিঠে হয়ে গেছে, পাটি সাপটা, গুড় পিঠে, সরু চাকলি, এটা ওটা নারকেল পিঠে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। শুভ পৌষ পার্বণ।